একটা নীরব বিপ্লব ঘটে যাচ্ছে আমাদের চোখের সামনে। এটা কোনো যুদ্ধ নয়, কিন্তু এর কারণে কোটি কোটি মানুষ তাদের জীবিকা হারাতে বসেছে। আর এই বিপ্লবের কেন্দ্রে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। যে প্রযুক্তিকে আমরা আমাদের সহকারী ভেবেছিলাম, সেটাই কি আমাদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে? আজকের প্রশ্ন হলো, এই বিপ্লবে আপনি কি বিজয়ী হবেন, নাকি ইতিহাসের পাতায় হারিয়ে যাবেন? চলুন জেনে নেওয়া যাক। আজ আমরা কথা বলবো এমন এক প্রযুক্তি নিয়ে যা একই সাথে সম্ভাবনা এবং আশঙ্কার জন্ম দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা একবিংশ শতাব্দীর সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে শক্তিশালী আবিষ্কার। কিন্তু এই শক্তি আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? মানবজাতির জন্য এটি কি আশীর্বাদ হতে চলেছে, নাকি ডেকে আনছে এক ভয়াবহ বিপদ? বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি এবং প্রযুক্তিবিদ ইলন মাস্ককে যখন জিজ্ঞেস করা হয়েছিল এআই এর ভবিষ্যৎ নিয়ে তিনি তার সন্তানদের কি পরামর্শ দেবেন, তিনি প্রায় 12 সেকেন্ড চুপ করেছিলেন। তার এই নীরবতায় বলে দেয় ভবিষ্যতের গর্ভে কি লুকিয়ে আছে তা নিয়ে তিনি কতটা চিন্তিত। তিনি নিজেও স্বীকার করেছেন এআই হয়তো একদিন তাকেও প্রতিস্থাপন করে ফেলবে। শুধু ইলন মাস্ক নন, আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের কথাই ধরুন। আমাজনের ওয়্যারহাউসগুলোতে এখন লক্ষ লক্ষ রোবট কাজ করছে, যেখানে একটা সময় মানুষ কাজ করত। 2022 থেকে 2025 সালের মধ্যে তিনি প্রায় 27,000 কর্মী ছাঁটাই করেছেন শুধুমাত্র অটোমেশনের কারণে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একটি বিশ্লেষণ বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বের প্রায় 40% চাকরিকে প্রভাবিত করবে। উন্নত দেশগুলিতে এই হার প্রায় 60%। এর মানে হলো কোটি কোটি মানুষ তাদের জীবিকা হারানোর ঝুঁকিতে রয়েছেন। মাইক্রোসফটের একটি গবেষণা অনুযায়ী প্রায় 40 ধরনের চাকরি সরাসরি এআইয়ের হুমকির মুখে পড়েছে। এর মধ্যে রয়েছে দোভাষী, অনুবাদক, ইতিহাসবিদ, লেখক, সাংবাদিক এবং কাস্টমার সার্ভিস প্রতিনিধির মতো পেশা। এমনকি সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের 80%ই চাকরি হারাতে পারেন যদি তারা নতুন প্রযুক্তির সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে না পারেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে গত 3 বছরে এআইয়ের কারণে 22 থেকে 25 বছর বয়সী তরুণদের চাকরির সুযোগ প্রায় 13% কমে গেছে। নতুন প্রজন্ম যারা মাত্র তাদের ক্যারিয়ার শুরু করতে যাচ্ছে, তাদের জন্য এটা একটা বিরাট অশনি সংকেত। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের পরিস্থিতি কি? আমরা কি পরিবর্তনের জন্য প্রস্তুত? বাংলাদেশে প্রতি বছর 20 লক্ষেরও বেশি তরুণ শ্রমবাজারে প্রবেশ করে। আমাদের দেশে একদিকে যেমন চাকরির অভাব, অন্যদিকে রয়েছে দক্ষ কর্মীর অভাব। এই পরিস্থিতিতে এআইয়ের প্রভাব আমাদের জন্য আরও ভয়াবহ হতে পারে। তবে আশার কথাও আছে। বাংলাদেশ সরকার স্মার্ট বাংলাদেশ ভিশন 2041 বাস্তবায়নে এআইকে গুরুত্ব দিচ্ছে। দেশের তরুণ সমাজও জেনারেটিভ এআইয়ের সম্ভাবনা নিয়ে খুবই আগ্রহী। তবে এর জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং প্রস্তুতি। আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, যাতে তরুণরা ভবিষ্যতের চাহিদার জন্য নিজেদের প্রস্তুত করতে পারে। এআই শুধুমাত্র কি ধ্বংসের কারণ? অবশ্যই না, এর ইতিবাচক দিকও অনেক। স্বাস্থ্যসেবা ক্ষেত্রে এআই রোগ নির্দেশন, চিকিৎসা পরিকল্পনা এবং ওষুধ আবিষ্কারে বিপ্লব ঘটাতে পারে। কৃষিক্ষেত্রে স্মার্ট ফার্মিং এবং ফসল ব্যবস্থাপনার মাধ্যমে খাদ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। শিক্ষা ব্যবস্থায় এআই প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য আলাদা করে শিক্ষার ব্যবস্থা করতে পারে। সবচেয়ে বড় বিষয় হলো, এআই আমাদের কাজের গতি এবং উৎপাদনশীলতা বহুগুণে বাড়িয়ে দিতে পারে। যে কাজ করতে আগে কয়েক দিন লাগতো, এখন তা কয়েক ঘন্টায় করা সম্ভব হচ্ছে। তাহলে আমাদের কি করণীয়? গুগলের সিইও সুন্দর পিচাই বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। আমাদের এর সীমাবদ্ধতা সম্পর্কেও জানতে হবে। এআই আমাদের প্রতিস্থাপন করবে না যদি আমরা নিজেদের ক্রমাগত উন্নত করতে থাকি, নতুন জিনিস শিখতে থাকি। আর আপনি যদি এই এআই জগৎ সম্পর্কে আরও সুন্দরভাবে বিস্তারিতভাবে জানতে এবং শিখতে চান, তাহলে আমাদের এই মাস্টার ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই কোর্সটিতে জয়েন হতে পারেন। এআই এর সঠিক ব্যবহার করে কিভাবে নিজের স্কিল আরও উন্নত করবেন এবং নিজেকে ভবিষ্যতের জন্য তৈরি করবেন, তার সব কিছু এই কোর্সের মধ্যেই শিখতে পারবেন। এআই এর টুলস এবং সফটওয়্যারের সঠিক ব্যবহার শেখার বেস্ট মাধ্যম হবে এই কোর্সটি। ভিডিও ডিসক্রিপশনে কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে, ভিজিট করে আসবেন। ভবিষ্যতে ডেটা সায়েন্টিস্ট, এআই ও মেশিন লার্নিং বিশেষজ্ঞ, সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ এবং সবুজ চাকরির চাহিদা বাড়বে। তাই আমাদের সেই অনুযায়ী নিজেদের প্রস্তুত করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা একটি বাস্তবতা, একে থামিয়ে রাখা সম্ভব নয়। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি এর ভয়ে পিছিয়ে পড়ব, নাকি এর সাথে নিজেদের মানিয়ে নিয়ে এক নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যাব। মনে রাখবেন, পরিবর্তনই জীবনের নিয়ম। যারা এই পরিবর্তনের সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে পারবে, তারাই টিকে থাকবে। আপনার কি মনে হয়, কৃত্রিম বুদ্ধিমত্তার এই দৌড়ে মানবজাতিকে টিকে থাকতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান। এআই দিয়ে ইনকামের আরও নতুন নতুন আইডিয়া নিয়ে ভিডিও পেতে আমাদের এমএসবি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।